বিওয়াইএ, বিওয়াইএম এবং এনওয়াইওয়াই ক্যাবেল বলতে কি বোঝায়? বিওয়াইএ বলতে বোঝায় পিভিসি ইনসুলেশনযুক্ত এবং নন শীতের সিঙ্গেল কোর ক্যাবেল। বিওয়াইএম বলতে বোঝায় পিভিসি ইনসুলেশনযুক্ত এবং পিভিসি শীতের যুক্ত সিঙ্গেল কোর ক্যাবেল। এবং এনওয়াইওয়াই বলতে বোঝায় পিভিসি ইনসুলেশনযুক্ত এবং পিভিসি শীতের যুক্ত পাওয়ার ক্যাবেল। বিভিন্ন পদ্ধতিতে কুলিং লোডের এককগুলি কি কি? এপিএস সিস্টেমে বিটিইউ পার আওয়ার, এমকেএস সিস্টেমে কিলো ক্যালোরি পার আওয়ার এবং এসআই সিস্টেমে কিলোজুল পার সেকেন্ড ও কিলোওয়াট। আরএম, এসএম, আরই এগুলো দ্বারা কি বোঝায়? আরএম বলতে বোঝায় অনেক ক্ষয় বিশিষ্ট তার যার প্রস্থচ্ছেদ গোলাকার। এসএম বলতে বোঝায় অনেক ক্ষয় বিশিষ্ট তার যার প্রস্থচ্ছেদ সেক্টর আকৃতির। এবং আরই বলতে বোঝায় সিঙ্গেল নিরেট তার যার প্রস্থচ্ছেদ গোলাকার। বিটিইউ কি? ব্রিটিশ থার্মাল ইউনিট বিটিইউ হচ্ছে তাপমাত্রা মাপার একক। অর্থাৎ এই 1 পাউন্ড পানির তাপমাত্রা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকেই 1 বিটিইউ বলে। 1 টন সমান 12,000 বিটিইউ সমান 400 সিএফএম সমান 3.516 কিলোজুল পার সেকেন্ড ওর কিলোওয়াট কুলিং লোড। এই 1 টন সমান 3.516 কিলোজুল পার সেকেন্ড ওর কিলোওয়াট এটা একটি তাপীয় একক, এটা ইলেকট্রিক্যাল পাওয়ার কনজাম্পশন একক নয়। অর্থাৎ 1 টন এসির কুলিং পাওয়ার হল 3.516 কিলোজুল পার সেকেন্ড ওর কিলোওয়াট। আর 1 টন এসির ইলেকট্রিক্যাল পাওয়ার হল কোম্পানি ভেদে 1250 ওয়াট থেকে 1350 ওয়াট পর্যন্ত। হাউস ওয়ারিং বলতে কি বোঝায়? ঘরবাড়ি বা দোকান প্রতিষ্ঠানে সুষ্ঠু ও নিরাপত্তার সাথে বিদ্যুৎ সরবরাহ ও বণ্টন ব্যবস্থার উপর নির্ভর করে উপযুক্ত পরিবাহী বা তারের মাধ্যমে বিদ্যুৎ সমস্ত বাড়ির বা দোকানের এক স্থান হতে অন্য স্থানে পৌঁছানোর জন্য যে নিয়মতান্ত্রিক পদ্ধতি গ্রহণ করা হয় তাকে হাউস ওয়ারিং বলে। হাউস ওয়ারিংকে আবার 2টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি সারফেস ওয়ারিং এবং দ্বিতীয়টি কনসিলড ওয়ারিং। সারফেস ওয়ারিং বাড়িঘরে বা দোকান প্রতিষ্ঠানে দেওয়ালের উপর বা ছাদের উপর দিয়ে যে ধরনের ওয়ারিং করা হয় তাকে সারফেস ওয়ারিং বলে। কনসিলড ওয়ারিং বাড়িঘর বা দোকান প্রতিষ্ঠানের দেওয়াল বা ছাদের মধ্যে দিয়ে লুকানো অবস্থায় যে ওয়ারিং করা হয়ে থাকে তাকে বলা হয় কনসিলড ওয়ারিং। এ ধরনের ওয়ারিং দেওয়াল বা ছাদ ইত্যাদির মধ্যে লুকানো অবস্থায় থাকে বলে এগুলোকে আমরা সরাসরি দেখতে পাই না। ডিটেলস স্পেসিফিকেশন অফ ক্যারিয়ার 1 টন স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার। এখানে ক্যারিয়ার ব্র্যান্ডের 1 টন স্প্লিট টাইপ এসির ডিটেলস স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। দেখুন এখানে লেখা আছে ক্যাপাসিটি অফ কুলিং অর্থাৎ কুলিং ক্যাপাসিটি 12,000 বিটিইউ। আমরা আগেই জেনে এসেছি 12,000 বিটিইউ সমান 1 টন, অর্থাৎ এটা 1 টন এসির স্পেসিফিকেশন। ভোল্টেজ দেওয়া আছে 230 ভোল্ট এবং ইনপুট পাওয়ার কনজাম্পশন অর্থাৎ যে পরিমাণ ইলেকট্রিক্যাল পাওয়ার কনজাম্পশন করবে তার পরিমাণ 1350 ওয়াট। ডিটেল স্পেসিফিকেশন অফ ক্যারিয়ার 1.5 টন স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার অর্থাৎ 1.5 টন এসির ডিটেল স্পেসিফিকেশন দেওয়া হয়েছে ক্যারিয়ার ব্র্যান্ডের। ক্যাপাসিটি অফ কুলিং দেখুন 18,000 বিটিইউ মানে 1.5 টন, সাপ্লাই ভোল্টেজ 230 ভোল্ট এবং ইনপুট পাওয়ার কনজাম্পশন 1550 ওয়াট। ডিটেল স্পেসিফিকেশন অফ ক্যারিয়ার 2 টন স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার। এখানে 2 টন স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারের ডিটেল স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। দেখুন ক্যাপাসিটি অফ কুলিং অর্থাৎ কুলিং ক্যাপাসিটি 24,000 বিটিইউ মানে 2 টন, সাপ্লাই ভোল্টেজ 230 ভোল্টেজ এবং ইনপুট পাওয়ার কনজাম্পশন 2150 ওয়াট। ডিটেল স্পেসিফিকেশন অফ ক্যারিয়ার 2.5 টন স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার। এখানে 2.5 টন স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারের ডিটেল স্পেসিফিকেশন দেওয়া হয়েছে ক্যারিয়ার ব্র্যান্ডের। দেখুন ক্যাপাসিটি অফ কুলিং অর্থাৎ কুলিং ক্যাপাসিটি
30,000 BTU মানে 2.5 টন, সাপ্লাই ভোল্টেজ 230 ভোল্ট এবং ইনপুট পাওয়ার কনজাম্পশন 2450 ওয়াট। এখানে আমি ক্যারিয়ার ব্যান্ডের বিভিন্ন ক্ষমতার স্পিড টাইপ এসির ডিটেল স্পেসিফিকেশন দেখিয়েছি। অন্যান্য কোম্পানিরও ডিটেল স্পেসিফিকেশন প্রায় একই রকম। সাধারণত বাজারে যেসব রেটিংয়ের সার্কিট ব্রেকার পাওয়া যায় 6 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ারের চেয়ে কম রেটিংয়ের সার্কিট ব্রেকার আছে, তবে আমরা এখানে 6 অ্যাম্পিয়ার থেকে শুরু করেছি। 6 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 13 অ্যাম্পিয়ার, 16 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার, 25 অ্যাম্পিয়ার, 32 অ্যাম্পিয়ার, 40 অ্যাম্পিয়ার, 50 অ্যাম্পিয়ার, 63 অ্যাম্পিয়ার, 100 অ্যাম্পিয়ার, 150 অ্যাম্পিয়ার, 200 অ্যাম্পিয়ার ইত্যাদি। কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অফ BYA or BYM cables অর্থাৎ BYA এবং BYM ক্যাবেলসের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি এই চার্টে দেখানো হয়েছে। বিভিন্ন ক্যাবেল কোম্পানি কত সাইজের ক্যাবেল কত অ্যাম্পিয়ার কারেন্ট বহন করতে পারবে তার একটা চার্ট ক্যাটালগে দিয়ে থাকেন। এই চার্টটি ক্যাবেল কোম্পানির ক্যাটালগ থেকেই নেওয়া হয়েছে। দেখুন এখানে ক্রস সেকশন অর্থাৎ ক্যাবেলের প্রস্থচ্ছেদ বা ক্ষেত্রফল স্কোয়ার মিলিমিটারে দেখানো হয়েছে। ফর কন্ডুইট ওয়ারিং, যদি কন্ডুইট ওয়ারিং করি সেক্ষেত্রে তার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কত, ফর সারফেস ওয়ারিং যদি সারফেস ওয়ারিং করা হয় সেক্ষেত্রে তার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কত উল্লেখ করা হয়েছে। প্রথমেই 1 RM তারের ক্ষেত্রে যদি আমরা কন্ডুইট ওয়ারিং করি তাহলে তার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 13 অ্যাম্পিয়ার এবং সারফেস ওয়ারিং করলে 16 অ্যাম্পিয়ার। 1.5 RM এর কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি ফর কন্ডুইট ওয়ারিং 16 অ্যাম্পিয়ার এবং সারফেস ওয়ারিং করলে 20 অ্যাম্পিয়ার। 2.5 RM ক্যাবেলের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কন্ডুইট ওয়ারিং এর ক্ষেত্রে 22 অ্যাম্পিয়ার, সারফেস ওয়ারিং এর ক্ষেত্রে 28 অ্যাম্পিয়ার। একইভাবে 4 RM তারের যদি আমরা ওয়ারিং করি তাহলে তার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কন্ডুইট ওয়ারিং এর ক্ষেত্রে 30 অ্যাম্পিয়ার এবং সারফেস ওয়ারিং এর ক্ষেত্রে 37 অ্যাম্পিয়ার। এবং 6 RM ক্যাবেলের কারেন্ট বহন করার ক্ষমতা কন্ডুইট ওয়ারিং করলে 38 অ্যাম্পিয়ার এবং সারফেস ওয়ারিং করলে 47 অ্যাম্পিয়ার। এরপরে আমরা দেখব টোনেজ অনুযায়ী স্পিড টাইপ এসি এর কপার পাইপ সাইজ। এখানে ক্যাপাসিটি দেওয়া আছে, এখানে ডিসচার্জ পাইপ, সেকশন পাইপ। আমরা জানি কপার পাইপ দুই ধরনের হয়, একটা ডিসচার্জ পাইপ, একটা সাকশন পাইপ। 1 টন এসির জন্য ডিসচার্জ পাইপের সাইজ হবে 1/4 ইঞ্চি ডায়া এবং সাকশন পাইপের সাইজ হবে 1/2 ইঞ্চি ডায়া। 1.5 টন এসির জন্য ডিসচার্জ পাইপের সাইজ হবে 1/4 ইঞ্চি ডায়া এবং সাকশন পাইপ হবে 1/2 ইঞ্চি ডায়া, অর্থাৎ 1 টন এবং 1.5 টনের পাইপের সাইজ সেম। আবার 2 টন এসির জন্য ডিসচার্জ পাইপের সাইজ হবে 3/8 ইঞ্চি ডায়া এবং সাকশন পাইপের সাইজ হবে 5/8 ইঞ্চি ডায়া। এবং 2.5 টন এসির জন্য ডিসচার্জ পাইপের সাইজ হবে 3/8 ইঞ্চি ডায়া এবং সাকশন পাইপের সাইজ হবে 5/8 ইঞ্চি ডায়া, অর্থাৎ 2 টন এবং 2.5 টনের পাইপের সাইজ সেম। এখন আমরা সিঙ্গেল ফেজ এসির তারের সাইজ এবং সার্কিট ব্রেকারের রেটিং কত হওয়া উচিত তা নির্ণয় করব। সিঙ্গেল ফেজ এখানে সাপ্লাই ভোল্টেজ 230 ভোল্ট ধরা হয়েছে। পাওয়ার ফ্যাক্টর cos θ সমান 0.9। পাওয়ার ফ্যাক্টর বলতে আমরা কি বুঝি? পাওয়ার ফ্যাক্টর হলো কারেন্ট ও ভোল্টেজের মধ্যবর্তী কোণের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলে। বাসাবাড়িতে সাধারণত পাওয়ার ফ্যাক্টরের মান 0.8 থেকে 0.9 পর্যন্ত হয়ে থাকে। পাওয়ার ফ্যাক্টরের কোনো একক নেই। এখানে আমরা পাওয়ার ফ্যাক্টরের মান 0.9 ধরে ক্যালকুলেশন করব। পাওয়ার ফ্যাক্টর নির্দেশ করে থাকে যে শতকরা কত ভাগ বিদ্যুৎ আমরা প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারি। বিষয়টা আরো সহজে বোঝার জন্য একটা প্রশ্নের সমাধান করা যাক। পাওয়ার ফ্যাক্টরের মান 1 অথবা 0.8 বলতে কি বোঝায়? আমরা জানি কিলোওয়াট সমান কেভিএ গুণন পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টরের মান 1, তার মানে হলো 100 কেভিএ সাপ্লাই দিলে অ্যাক্টিভ পাওয়ার কিলোওয়াট সমান কেভিএ গুণন পাওয়ার ফ্যাক্টর। এই সূত্র মতে 100 গুণন 1 সমান সমান 100 কিলোওয়াট পাওয়া যাবে। আর পাওয়ার ফ্যাক্টরের মান 0.8 হলে অ্যাক্টিভ পাওয়ার কিলোওয়াট সমান কেভিএ গুণন পাওয়ার ফ্যাক্টর। এই সূত্র মতে 100 গুণন 0.8 সমান 80 কিলোওয়াট পাওয়া যাবে। এজন্যই পাওয়ার ফ্যাক্টরের মান বেশি হওয়া ভালো। এই মানগুলো পরবর্তীতে লাগবে, তাই আমরা আগেই দিয়ে রেখেছি। এখন আমরা 1 টন সিঙ্গেল ফেজ এসির জন্য তারের সাইজ
সার্কিট ব্রেকারের রেটিং কত হওয়া উচিত তা নির্ণয় করব। প্রথমেই আমরা দেখব 1 টন এসির ক্ষেত্রে। সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আমরা জানি পাওয়ার P সমান VI cos θ, এবং 1 টন এসির ইলেকট্রিক্যাল পাওয়ার 1350 ওয়াট। স্পেসিফিকেশন অনুযায়ী ভোল্টেজ ধরা হয়েছে 230 ভোল্ট, এবং এই ফুল লোড কারেন্ট কত তা আমরা নির্ণয় করব, এবং cos θ এর মান ধরা হয়েছে 0.9। এটা ক্যালকুলেশন করলে কারেন্টের মান আসে 6.52 অ্যাম্পিয়ার। এটা হলো ফুল লোড কারেন্ট। তাহলে তার স্টার্টিং মুহূর্তের কারেন্ট কত হবে? 6.52 অ্যাম্পিয়ার গুণন 3। এখানে 3 দ্বারা গুণ করা হয়েছে, তার কারণ হলো উচ্চ ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ লোড স্টার্টিং মুহূর্তে ফুল লোড কারেন্টের চেয়ে 2 থেকে 3 গুণ বেশি কারেন্ট নিয়ে থাকে। যেহেতু কম্প্রেসরের ভিতরে একটি মোটর থাকে এবং এই মোটর কম্প্রেসরকে পরিচালনা করে থাকে, মোটর যেহেতু একটি উচ্চ ইন্ডাকটিভ লোড, সেক্ষেত্রে মোটর স্টার্টিং এর সময় 2 থেকে 3 গুণ বেশি কারেন্ট নিয়ে থাকবে। আমরা এখানে ম্যাক্সিমাম 3 দ্বারা গুণ করে হিসাব করব। তাহলে 6.52 অ্যাম্পিয়ার গুণন 3 সমান 19.56 অ্যাম্পিয়ার। 19.56 অ্যাম্পিয়ার, এটা হলো স্টার্টিং কারেন্ট। এখন আমরা ক্যাবেলের সাইজ নির্ণয় করব। যদি আমরা সারফেস ওয়ারিং করি, সেক্ষেত্রে আমাদের ক্যাবেলের সাইজ হবে 1.5 RM চার্ট অনুযায়ী, BYA और BOM ক্যাবেল। আর যদি কন্ডুইট ওয়ারিং ইউজ করি, সেক্ষেত্রে আমাদের ক্যাবেলের সাইজ হবে 2.5 RM চার্ট অনুযায়ী, BYA और BOM ক্যাবেল। এবং সার্কিট ব্রেকারের রেটিং হবে, আমরা যে ফুল লোড কারেন্ট পেয়েছি 6.52 অ্যাম্পিয়ার, এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করলে তার মান আসে 13.04 অ্যাম্পিয়ার। এই 13.04 অ্যাম্পিয়ারের কাছাকাছি সার্কিট ব্রেকার আছে 13 অ্যাম্পিয়ার, তাহলে সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে 13 অ্যাম্পিয়ারের। 1.5 টন এসি। আমরা জানি সিঙ্গেল ফেজের ক্ষেত্রে পাওয়ার P সমান VI cos θ। 1.5 টন এসির পাওয়ার হলো 1550 ওয়াট স্পেসিফিকেশন অনুযায়ী, এবং আমাদের সাপ্লাই ভোল্টেজ 230 ভোল্ট। এই ফুল লোড কারেন্ট আমরা বের করব, এবং cos θ এর মান ধরা হয়েছে 0.9। এটা ক্যালকুলেশন করলে কারেন্টের মান আসে 7.48 অ্যাম্পিয়ার। এটা ফুল লোড কারেন্ট। তাহলে তার স্টার্টিং কারেন্ট হবে 7.48 অ্যাম্পিয়ার গুণন 3 গুণ বেশি, অর্থাৎ 22.46 অ্যাম্পিয়ার। 22.46 অ্যাম্পিয়ার। তাহলে ক্যাবেলের সাইজ হবে, যদি সারফেস ওয়ারিং করি, সারফেস ওয়ারিং এর ক্ষেত্রে 2.5 RM চার্ট অনুযায়ী, BYA और BOM ক্যাবেল। যদি কন্ডুইট ওয়ারিং করি, সেক্ষেত্রে ক্যাবেলের সাইজ হবে 2.5 RM চার্ট অনুযায়ী, BYA और BOM ক্যাবেল। এখন আমরা নির্ণয় করব সার্কিট ব্রেকারের রেটিং। সার্কিট ব্রেকারের রেটিং নির্ণয় করার জন্য আমরা যে ফুল লোড কারেন্ট পেয়েছি তাকে 2 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 7.48 গুণ 2 সমান 14.96 অ্যাম্পিয়ার। এই 14.96 অ্যাম্পিয়ারের কাছাকাছি সার্কিট ব্রেকার আছে 16 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের 16 অ্যাম্পিয়ারের একটি সার্কিট ব্রেকার 1.5 টন এসিতে লাগাতে হবে। এরপরে আমরা দেখব 2 টন এসির ক্ষেত্রে। 2 টন এসি, আমরা জানি সিঙ্গেল ফেজের ক্ষেত্রে পাওয়ার P সমান VI cos θ। 2 টন এসির ইলেকট্রিক্যাল পাওয়ার কনজাম্পশন করবে 2150 ওয়াট স্পেসিফিকেশন অনুযায়ী। ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ 230 ভোল্ট, এবং এই ফুল লোড কারেন্ট আমরা বের করব। cos θ এর মান 0.9।
এটা ক্যালকুলেশন করলে আমরা কারেন্টের মান পাবো 10.38 অ্যাম্পিয়ার। এটা ফুল লোড কারেন্ট। তাহলে স্টার্টিং কারেন্ট কত হবে? স্টার্টিং কারেন্ট এই ফুল লোড কারেন্টের 3 গুণ হবে সাধারণত। এটা ক্যালকুলেশন করলে পাবো 31.14 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা ক্যাবেলের সাইজ সহজেই নির্ণয় করতে পারবো। যদি সারফেস ওয়ারিং করে থাকি তাহলে ক্যাবেলের সাইজ হবে 4 RM চার্ট অনুযায়ী BY और BIM ক্যাবেল। আর যদি আমরা কন্ডুইট ওয়ারিং করে থাকি তাহলে সেক্ষেত্রে ক্যাবেলের সাইজ হবে 4 RM। এখন আমরা দেখব সার্কিট ব্রেকারের রেটিং কত হবে। সার্কিট ব্রেকারের রেটিং বের করার জন্য এই যে ফুল লোড কারেন্ট আমরা পেয়েছি 10.38 অ্যাম্পিয়ার, একে 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করলে এটা আমরা পাবো 20.76 অ্যাম্পিয়ার। তাহলে 20.76 অ্যাম্পিয়ারের কাছাকাছি সার্কিট ব্রেকার আছে 20 অ্যাম্পিয়ার। আমাদের এক্ষেত্রে 20 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার লাগাতে হবে। এরপরে আমরা দেখব 2.5 টন এসির ক্ষেত্রে 2.5 টন এসি। তো সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আমরা পাওয়ার পি সমান জানি VI cos থিটা, এবং 2.5 টন এসির ইলেকট্রিক্যাল পাওয়ার কনজাম্পশন করবে 2450 ওয়াট স্পেসিফিকেশন অনুযায়ী, এবং ভোল্টেজ 230 ভোল্ট। এই কারেন্টের মান, ফুল লোড কারেন্টের মান আমরা বের করব। পাওয়ার ফ্যাক্টরের মান 0.9। এটা ক্যালকুলেশন করলে আমরা কারেন্ট পাই 11.83 অ্যাম্পিয়ার। এটা ফুল লোড কারেন্ট। তাহলে স্টার্টিং কারেন্ট কত হবে? স্টার্টিং কারেন্ট হবে এই ফুল লোড কারেন্টের প্রায় 3 গুণ। তো আমরা 3 দ্বারা গুণ করলাম। 3 দ্বারা গুণ করলে এর মান আসবে 35.50 অ্যাম্পিয়ার। এটা হলো স্টার্টিং কারেন্ট। এখান থেকে আমরা ক্যাবেলের সাইজ সহজে নির্ণয় করতে পারবো। যদি আমরা সারফেস ওয়ারিং করি তাহলে ক্যাবেলের সাইজ হবে 4 RM BY और BIM ক্যাবেল। আর যদি আমরা কন্ডুইট ওয়ারিং করি সেক্ষেত্রে আমাদের ক্যাবেলের সাইজ হবে 6 RM। এখন নির্ণয় করব সার্কিট ব্রেকারের রেটিং। সার্কিট ব্রেকার রেটিং নির্ণয় করার জন্য আমরা যে ফুল লোড কারেন্ট পেয়েছি তাকে 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করলে এর মান আসে 23.66 অ্যাম্পিয়ার। এই 23.66 অ্যাম্পিয়ারের কাছাকাছি সার্কিট ব্রেকার বাজারে সাধারণত পাওয়া যায় 25 অ্যাম্পিয়ার। এক্ষেত্রে আমাদের 25 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার লাগাতে হবে। সিঙ্গেল ফেজ এসি সাধারণত 1 টন থেকে 2.5 টন পর্যন্ত হয়ে থাকে। 2.5 টনের উপরের যেমন 3 টন, 4 টন, 5 টন ইত্যাদি, এগুলো 3 ফেজ এসি। তাহলে আজকে আমরা দেখলাম 1 টন থেকে 2.5 টন পর্যন্ত সিঙ্গেল ফেজ এসির তারের সাইজ, সার্কিট ব্রেকার রেটিং ও কপার পাইপের সাইজ নির্ধারণ। লোড অনুযায়ী সঠিক সাইজের ও সঠিক মানের তার, সার্কিট ব্রেকার ও কপার পাইপ ব্যবহার করতে হবে। তাহলে পরবর্তীতে তার গরম হওয়া, পুড়ে যাওয়া, শর্ট সার্কিট হয়ে আগুন ধরা, নির্দিষ্ট কারেন্টের চেয়ে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে সার্কিট ব্রেকার ট্রিপ না করা, বিদ্যুৎ বিল বেশি আসা এবং রুম ঠান্ডা না হওয়া, এসি বিস্ফোরণ হওয়া ইত্যাদি ঝামেলায় পড়তে হবে না। ডিয়ার ভিউয়ার্স, এরপরেও যদি এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।